আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 23 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমি 22 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম এবং 22 পৃষ্ঠা পর্যন্ত যে প্রথম অধ্যায় ছিল সংখ্যা ও স্থানীয় মান নিয়ে ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল ভিডিও তোমরা দেখেছো দু একটি। সৃজনশীল ভিডিওগুলো আমরা আরও দিব প্রথম অধ্যায়ের। তো আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করছি, অর্থাৎ মূল বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যদি তোমরা পুরো ভিডিওগুলো দেখে না থাকো তাহলে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 2 শুরু করব। অধ্যায় 2 হলো যোগ ও বিয়োগ। প্রথমে আমরা আগে একটু জানি যে যোগ আসলে কি। মানে কোনো সংখ্যা একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে যুক্ত করা, অর্থাৎ যেমন মনে করো 1 কে 1 দিয়ে যোগ করলে 2 হয়, 2 কে 1 দিয়ে যোগ করলে 3 হয়, এইভাবে যে আমরা যোগ করি সেইটা। তো আসলে যোগ কাকে বলে এই সংজ্ঞাটা আমরা, তো যোগকে যদি আমরা গণিতের ভাষায় সংজ্ঞায়িত করতে চাই তাহলে হলো এক বা একাধিক সংখ্যা বা রাশিকে একত্রে করে মোট কোনো সমষ্টি বা রাশি বা সংখ্যায় প্রকাশ করাটাই হলো যোগ। তো যাই হোক, আমরা যোগের সংজ্ঞা আরো বিভিন্নভাবে হতে পারে, তোমরা বড় হলে আরো জানবে। তো এখানে যোগের প্রথমে দেখো, একটি লিচু বাগানে 4টি গাছ থেকে যথাক্রমে এতটি 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 এবং এতটি লিচু পাড়া হলো। বাগানের ওই 4টি গাছ থেকে মোট কতগুলি লিচু পাড়া হলো। দেখো এইটাকে আমরা কিভাবে যোগ করব বা কিভাবে আমরা যোগ করি সেটা এখানে দেখানো হয়েছে, এটা করে দেওয়া আছে। আমি তারপরে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আজকে আমরা শুরু করেছি। তো দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে বা দুইজন করার চেষ্টা করছে যোগটি, যে কিভাবে আমরা করব। তো বলছে যে আমরা এমন যোগ তৃতীয় শ্রেণীতে করেছি। প্রথমে একক স্থানের অঙ্ক, এরপর ক্রমান্বয়ে দশক, শতক, হাজার স্থানের অঙ্কগুলো যোগ করতে হবে আর কি। যোগ করি, ঠিক বলেছো। ভেবে দেখি কিভাবে সংখ্যা হাতে রেখে যোগ করা যায়। আচ্ছা, তৃতীয় শ্রেণীতেও হাতে রেখে যোগ ছিল, অন্যভাবে এখানেও তোমরা করতে পারো। তো এইখানে যে যোগটা করে দেওয়া আছে দেখো, যে এককের স্থানে দেখো, এককের স্থানে আছে 4, 5, 3, 9। তাহলে 4, 5, 3 আর 9 যোগ করলে হবে 21। 21 হলে এই 21-এর 1 বসালাম আমরা এখানে, হাতে কত থাকলো? এই 2। এরপরে এখানে 0, 2, 3 আর 4 যোগ করলে হয় হলো 9। আর এই যে এখানকার 2 ছিল, এই 2টাকে আমরা এখানে দিয়েছি। অনেক সুন্দরভাবে কিন্তু তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া আছে। দেখো, আমরা যখন আমরা যোগ করছি তখন এই যে এখানে 2 ছিল, এই 2টা এইটার সাথে, এই লাইনের সাথে আবার যোগ হচ্ছে। যোগ করে 11 ছিল, এই 11 হাতের 1 বসাইলাম, 11-র 1 বসাইলাম, আর হাতে আবার কি থাকলো? 1 থাকলো। আবার এখানে 20 হয়েছিল, 20-এর 0 বসালাম, আবার কি থাকলো? 2 থাকলো। আবার এটা যোগ করে সব যখন শেষ, মানে আর যখন সংখ্যা নাই, এরপরে তো আর এদিকে বাম দিকে সংখ্যা নাই, তখন টোটাল আমাদের কত হয়েছিল? এই যে 21 হয়েছিল আর কি। টোটাল আমাদের হয়েছিল কত? এই 35। এই 35 তখন আমরা এখানে বসাই দিয়েছি। এই জন্য
এই লাস্টে গিয়ে 35। তাহলে এইটা কত সুন্দরভাবে দেখো যোগ করে শেষ করেছে তারা দুজনে। অনুরূপভাবে আমাদেরকে এই যে এখানে যে যোগগুলো আছে সেই যোগগুলো আমাদের করতে হবে। এটা উপরে নিচেও আছে, আবার পাশাপাশিও আছে। তো আমরা যদি এখানে করার চেষ্টা করি, আজকে আমরা যেহেতু প্রথম শুরু করেছি, আমরা আজকে এখানে দেখি কয়টি করতে পারি। আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। যে নিয়ম আমরা দেখলাম ঠিক সেই নিয়মে আমরা এগুলো করার চেষ্টা করব। তো এইখানে এই 7 আর এই 0 আর 1 যোগ করলে কত? 8। তাহলে এখানে হলো 8। 6 আর 3 এ 9, 9 আর 5 এ 14, 14 4, 14 4 হাতে কি থাকলো? 1 থাকলো। 8 আর 4 এ 12, 12 আর 3 এ 15, আর হাতে কি ছিল? হাতে 1 ছিল। তাহলে 15 আর হাতে রাখে 16। তাহলে আমরা এখানে যোগফল পেলাম 1648। এটা যোগফল। এরপরে এখানে দেখো 2টা আছে, 2 নম্বরে 2টা করে আছে। তাহলে 2 আর 0 যোগ করলে 2, 9 আর 8 এ 17, 7 হাত থাকলে কত? 1। 7 আর 2 এ 9, 10 এ 0 হাত থাকলে 1, 4 আর 3 এ 7 হাতে রেখে 8। এরপরে 3 নম্বরে আসে। 3 নম্বরে আবার 3টা লাইন আছে, অর্থাৎ 2, 7, 9 আর 3 এ 12। তুমি এভাবে বলো 7 3 10 2 12, 2 হাত থাকলে কত? 1, 9 রেখে 10, 10 7 17, 17 আর 5 এ 22, 22 এর আবার 2 হাতে থাকলো 2, 3 আর 2 5, 7 5 12, 12 আর 8 20 এর 0 হাত থাকলো 2, 6 আর 2 8 আর হাতে 2 10। এই হলো আমাদের যোগফল। এখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, তাই এই দুইটাই যোগ হয়। তো যাই হোক, আমি আজকে তোমাদের এখানে এই 3টা করে দেখালাম। আমি পরবর্তী ভিডিওতে আমি 4 থেকে শুরু করব। তো আজকে যেহেতু আমরা শুরু করলাম এখানে দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ, তাহলে যোগ শুরু করেছি আমরা। এই উদাহরণটি ছিল, এই উদাহরণটি বুঝিয়ে দিয়েছি এবং এখানে আমি 3টা তোমাদের করে দেখালাম। নিশ্চয় তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।